চলে এলাম শ্রীরামপুরে মানিকতলার কাছে রাধাবল্লভ মন্দিরে। তো এই হচ্ছে সেই শ্রীরামপুরের অনেক পুরনো রাধাবল্লভ মন্দির। আমি এলাম আজকে ভাগনার সাথে, ও বলল যে যাবে, তো চলে এলাম। আমি একটু মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাই। আমি আবারও বলছি, এটা শ্রীরামপুরের মানিকতলায় মন্দিরটা। এটা মন্দিরের ভেতরটা আমি দেখাচ্ছি তোমাদের, দেখো। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, এটা হচ্ছে মায়ের মূর্তি। আমি একটু জুম করে দিই, তাহলে তোমরা দেখতে পাবে সবাই। এই দেখো, এটা হচ্ছে মায়ের মূর্তি। আমি মালাটা পরিয়ে নিই, তারপর উনি সরু, তারপর আমি দেখাচ্ছি। মায়ের দর্শন করে দিচ্ছি সবাইকে। আশা করি সবাইকে ভালো লাগলো মায়ের মূর্তি দেখে। আমি একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাই তোমাদের। দেখো, বুঝতেই পারছো তোমরা কতটা পুরনো, কতটা প্রাচীন। এখন অনেক কিছু এগুলো চাঙগুলো ভেঙে ভেঙে গেছে। তো দেখি, মা আবার ডাকছে। কোনো আরেকটা ভেতরে কোনো ছোট মন্দির আছে এইটা। চলো আমরা ভেতরে যাই। যে মা এখানে দাঁড়িয়ে আছে, এই দেখো এখানে জগন্নাথকে দেখতে পাচ্ছ তোমরা। ঘুরিয়ে দেখাই ভালো করে। এই যে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। এইবার দেখি ভেতরে, মন্দিরের ভেতরটাতে আমি এবার নিয়ে বলছি তোমাদের, দেখো সবাই। একদম মন্দিরের ভেতরে আমি চলে এলাম মায়ের দর্শন করাতে। তোমাদের ভেতরে চলে এলাম মায়ের দর্শন করাতে। আশা করি তোমাদের দর্শন হলো মায়ের মূর্তি। এই হচ্ছে পুরো রাধাবল্লভ মায়ের মূর্তি মন্দিরে। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগলো। এটা ছিল মন্দিরের ভেতরটা। যদি এবার ভেতরে এরকমভাবে ঢুকে অ্যালাউ করে না, আমার ভাগনার সাথে জানাশোনা আছে এবং খুব ফ্যামিলিয়ার এখানেও, তো সেই জন্যে আমাদের অ্যালাউ করলো ভেতরে ঢুকে। অফকোর্স আমার ভিডিও করার জন্যে, ভিডিও ওনারা অ্যালাউ করেন না। তো যাই হোক, সবাইকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি মনে করেন আপনারা এসে দেখবেন, তাহলে অফকোর্স শ্রীরামপুর মানিকতলায় এসে আপনারা দেখবেন এবং পুজো দিতে পারবেন।